আপনারা জানেন গত ৬ মার্চ আমাদের কাছে আসিয়া নামে ৮ বছরের একটা বাচ্চা আসে। প্রথমে বাচ্চাটা মাগুরা সদর হাসপাতালে যায়, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রথমে গাইনি বিভাগে এসে ভর্তি হয়। তো পরবর্তীতে তাকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিশু বিভাগের আইসিইউতে ট্রান্সফার করা হয়। বাচ্চাটা এখন শিশু বিভাগের আইসিইউতেই আছে। তো বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত ৯টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলায়। গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। তো এমনি শরীরের অন্যান্য অংশেও কিছু কিছু তার স্ক্র্যাচ মার্ক বা এই ধরনের কিছু মার্ক আছে। যে টিয়ার আছে ভ্যাজানাল রিজনে, পেরিনিয়াল টিয়ার আছে, কিছু ইনজুরি আছে ওখানে। আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও বলা আছে, তারা এটা ফ্রি অফ কস্ট চিকিৎসা ইস্যু করবে। আচ্ছা, আপনার তো দীর্ঘদিন আসলে অভিজ্ঞতা, আপনার কি মনে হয় এখন যে সিচুয়েশনটা সেখান থেকে রিকভার করার সুযোগ আসলে কতটুকু? এটা বলা মুশকিল, তবে আসলে সে যে স্টেজে চলে গেছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। 4 সদস্যের আমরা পেডিয়াট্রিক্স সার্জারি, গাইনি এবং অ্যানেস্থেশিয়া, এই 4টা বিভাগের ডাক্তারদেরকে নিয়ে বোর্ড করেছি। এটা আসলে কি, এটা স্পেসিফিক্যালি ওইভাবে তো আমরা বলতে পারবো না। মানে আপনার পরবর্তীতে আমরা যখন মেডিকেল সার্টিফিকেট দেবো, তখন সেখান থেকে ডিসচার্জ হবে, তখন আমরা স্পেসিফিক্যালি বলা যাবে।